আজকের রেসিপি চানাচুর। বাড়িতে বানিয়েছিল মেয়ে চানাচুর, সেইটাই আজকে শেয়ার করব। ছোলার ডাল আগে 1 ঘন্টা আগে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিল। তারপর 1 ঘন্টা পর সেই জল ঝরিয়ে নিয়েছে। ঝরিয়ে নিয়ে একটা কাপড়ের ওপর, শুকনো সুতির কাপড়ের ওপর ভালো করে মেলে দিয়েছে, যাতে কোনো জল ওর মধ্যে না থাকে। জল থাকলে কিন্তু, ময়েশ্চার থাকলে ওটা কিন্তু ভালোভাবে চানাচুর তৈরি হবে না। এরপর জল ঝরানোর পর সেই সাদা তেলে ভেজে নিল। সাদা তেলে এইভাবে ভেজে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলে তলায় তেলটা চলে যায় আর পরিষ্কারভাবে ভাজাটা হয়। এইভাবে ও পুরো এটাকে ভেজে নিল। পুরো ছোলার যে ভেজানো হয়েছিল সেই ছোলার ডালটা পুরোটাই ভেজে নিল। ছোলার ডাল ভাজা হয়ে গেলে, পুরো কমপ্লিট হয়ে গেলে, একটা ভাজা মশলা করতে হবে। তাদের মধ্যে যে ভাজা মশলার মধ্যে থাকবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি, আস্ত জিরে। সমস্ত বাড়িতেই থাকে, কোনো অসুবিধে হয় না। সেই মশলাগুলোকে নিয়ে একটা শুকনো খোলায় হালকাভাবে ভেজে সেটাকে হালকা গুঁড়ো করে নিতে হবে। পুরোপুরি ভালো গুঁড়ো করলে হবে না, একটু আধটু থেকে যেতে হবে, অল্প গুঁড়ো করতে হবে। এরপর বাদাম, কারি পাতা ভেজে বিট লবণ দিয়ে তারপরে বরং মিশিয়ে নিয়ে কাঁচের ডিবেতে ভরে নিলেই চানাচুর বানানো শেষ। এরকম চানাচুর সুস্বাদু আর মুখরোচক বাড়ির তৈরি চানাচুর আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন।